গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই আকৃতিকার্যকতা আসে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়গুলোতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যে কোনো ঝামেলা ছাড়াই যেতে সে বিজেতা, কিন্তু যে শত ঝামেলা সামনে যেতে সে ইতিহাস রচয়িতা। পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, মিললেও মিলেতে পারে অমূল্য রতন। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নয়, আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দেই। এগিয়ে যাও, না হলে ঘরে ফিরে যাও। কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন, কিন্তু একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন তবে পেছনে ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন। ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন, তবে সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না। আপনি যদি প্রতিদ্বন্দ্বীর দিকে মনোযোগী হন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না কোনো একজন প্রতিদ্বন্দ্বী কিছু একটা করছে। কর্মজীবী মানুষের ঘরে ক্ষুধার উক্তি মারে, কিন্তু ঢুকতে সাহস পায় না। আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই, তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালঙ্কারের মতো মূল্যবান। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যকার দৈবকে চিনতে শিখুন। যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে দেখতে পাবে অনেক সুনাম খ্যাতি, কিন্তু দেখতে পাবে না সেই সব আত্মত্যাগগুলোকে যেগুলি ওই সাফল্য এনেছে। আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করুন। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপরে আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো, বেশি দেরি করলে হারাতে হয়। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়েও মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমি তার উদাহরণ। সময়ের সত্যিকার মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো। আলস্য করো না, যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। একটি গাছ লাগানোর সেরা সময় ছিল 20 বছর আগে, দ্বিতীয় সেরা সময় এখন। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাস করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। সন্তুষ্টির দ্বারা সীমিত সম্পদের মোহ চরম দরিদ্রতা হতেও বেদনাদায়ক, কারণ বৃহত্তর লোভ বৃহত্তর অভাবের সৃষ্টি করে। আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে সাফল্য আসবেই। নিজের জীবনে ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আজকের কাজ ভালো করে করা। বিরাট পশুপালনের মাঝেও শাবক তার মাঝে খুঁজে পায়, অনুরূপ যে কাজ করে অর্থ সব সময় তাকেই অনুসরণ করে। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। সাফল্য মানে 9 বার পরে গিয়ে 10 বারের মাথায় উঠে দাঁড়ানো। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। পরাজয় মনের ব্যাপার, কেউ পরাজিত নয় যতক্ষণ না সে মন থেকে পরাজয় মেনে নেয়।
যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেও নতুন করে সাজিয়ে তুলতে পারো। ভালো কিছু করতে শুধু কাজ করলেই হবে না, স্বপ্নও দেখতে হবে। শুধু পরিকল্পনাই হবে না, আত্মবিশ্বাসী হতে হবে। কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। যখনই আপনি তুলনা করবেন তখন আসলে আপনি নিজেই নিজের ছোট করছেন। মানুষের সেই জিনিসকে নিয়ে আগে এগিয়ে যাওয়া উচিত যেই জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী, কারণ অন্য কিছু করার চেয়ে তার সেই কাজটাই করতে আনন্দ লাগতে পারে। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না। আপনার মন যত দূর যেতে চায় আপনি তত দূর যান। আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি তা অর্জন করতে পারবেন। চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই সব সময়। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি জয় করতে পারো। পরবর্তী দিন কখনো সুখের নয় বিগত দিনের চেয়ে। শুধুমাত্র অবহেলা আর আত্মবিশ্বাসই তোমাকে সাফল্য এনে দিতে পারে। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায়। আমি নিজেই নিজের উপর বিশ্বাস রাখি। জীবনে আশা করা, কারো প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না। কিছু খারাপ স্মৃতির জন্য এই তিনটা থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না। নিজেকে বদলেছি, স্বপ্ন বদলায়নি। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ হয় তখনই স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে কোনো কাজেই সাফল্যের মূল সূত্র হলো উচ্ছ্বাসা আর আগ্রহ। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাক ওলা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অত্যন্ত এবং তুমি শক্তি তোমার ভিতরে আছে। তুমি সব কিছুই করতে পারো। ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন: কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান। মহৎ ব্যক্তিরা সব সময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকৃত চিন্তার মানুষের কাছে থেকে। যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। মানুষের পয়লা নাম্বার শত্রু হলো সময়। জীবনে পাওয়ার হিসাব করুন, তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। কান্নায় অত্যন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটি না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার কোনো অস্তিত্বের মূল্য নেই। পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে। কুসুম আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয়ে কুসুমটিকে প্রস্তুতি করিও। সবচেয়ে কঠিন কাজ নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ অন্যদেরকে উপদেশ দেওয়া। বিনা শ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে আজ কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হবে। আমার হারিয়ে ফেলার কেউ নেই, কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই। আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, আবার খুঁজে পাই। 5% মানুষ চিন্তা করেন, 10% মানুষ এটা চিন্তা করে যে তারা চিন্তা করে
আর বাকি 85% লোক চিন্তা করার থেকে মরতে বেশি পছন্দ করে। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী। আমি জানি না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হলো মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী। চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল দুঃখের উপরে, তার জগন্যায় কোনো দাগ পড়ে না। তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞাত জ্ঞানকে আবিষ্কার করি। চিন্তা করো বেশি, বলো কম, লেখো তার চেয়েও কম। রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। ধর্ম নিয়ে যারা কুলন্দ করে ধর্মের মর্ম তারা জানে না। তুমি একবারই বাঁচতে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট। সমস্যা শব্দটির পরিবর্তে সম্ভাবনা শব্দটি বেশি ব্যবহার করুন। বছরান্তেও যে ব্যক্তি কোনো দুঃখ বেদনার সম্মুখীন হয় না তার উচিত ভেবে দেখা যে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট নয় তো। সবারই সমান মেধা থাকে না, কিন্তু মেধা গড়ে তোলার সুযোগ সবার সমান। যে তোমার উপদেশ শুনিতে চাহে তাকে ছাড়া আর কাউকে উপদেশ দিও না। আত্মবিশ্বাস এবং পরিশ্রম সব সময়ই তোমাকে সাফল্য এনে দেবে। ঈমান এবং হিংসা একসঙ্গে একই অন্তরে থাকতে পারে না। শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষণস্থায়ী, আর ভালোবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্থায়ী থাকে। ইতিবাচক কাজের সাথে জড়িত ইতিবাচক চিন্তা ভাবনার ফলাফলই সাফল্য বয়ে আনে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বললেই সবচেয়ে বেশি ভাবতে হয়। ভয় পাওয়ায় দোষের কিছু নেই, কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে। হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায় তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। দয়া বিশ্বাসীর একটি চিহ্ন, যার দয়া নেই তার মাঝে বিশ্বাস ঈমান নেই। যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক, আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই। যুগের প্রভাবে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে নিজের সত্যিকার আগ্রহের বিষয়ের পেছনে ছুটুন। যে যতটুকু অভিজ্ঞতা সম্পন্ন তদক্ষেপা বেশি উপদেশ দিতে যাওয়া তার পক্ষে অনুচিত। মুখ বন্ধ করে ফেলাই ক্রোধের সর্বোত্তম চিকিৎসা। প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করেছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। সাফল্যের পেছনে গোপন কোনো রহস্য নেই, এটা কেবল প্রস্তুতি, পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের সম্মিলিত ফলাফল। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। জীবনের ছোট ছোট কাজগুলো আপনার হৃদয় এবং মন দিয়ে করুন, এটাই সাফল্যের গোপন রহস্য। কাউকে পাওয়ার আশা করে থেকো না, সেই আশা তোমাকে ধ্বংস করে দিতে পারে। বরং নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে পাওয়ার আশা করে থাকে। শুধুমাত্র যারা ব্যাপকভাবে ব্যর্থ হওয়ার সাহস করে তারাই অনেক কিছু অর্জন করতে পারে। যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কুরআন ও সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ নেই, যদিও মনে হবে দুনিয়া অপূর্ণ থেকে যাচ্ছে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাধা ভাঙ্গা।
যারা তার সৃষ্টির ওপর দয়া করে না, আল্লাহ তাদের ওপর দয়া করবেন না। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। যেখানে দেখিবে ছাই, উড়ায় দেখো তাই, মিললেও মিলতে পারে অমূল্য রতন। কোনো পিতা তার সন্তানের জন্য সৎ আদর্শ ছাড়া তার কোনো ভালো উপহার রেখে যেতে পারে না। যদি শরীর প্রদর্শনী বেপরদায় হয় আধুনিকতা, তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক। বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয়। একজন সত্যিকারের বন্ধু তোমার ব্যর্থতাগুলো উপেক্ষা করবে এবং তোমার সফলতাকে মেনে নিবে। আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি, কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন, না হয় মরবেন, কিন্তু ভালোবাসতে না পারবেন বাঁচতে না মরতে। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে থাকুন। আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারো ওপর অহংকার করবে না এবং কেউ কারো ওপর অত্যাচার করবে না। প্রয়োজন আইনের তোয়াক্কা করে না। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকদের যারা হয়েছে, যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে। দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বলো তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়। আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়া করে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটি বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। আজকের কাজ কালকের জন্য কখনো অবহেলা করে রেখে দিবেন না। মুসলমান যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে সে পর্যন্ত বেহেশতে প্রবেশ করিতে পারবে না এবং পুণ্যত্বদের সঙ্গে মিলিত হইতে পারিবে না। তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিচ্ছেদ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। ছোটদের সঙ্গে সন্তানের ন্যায়, বড়দের সঙ্গে পিতার ন্যায় এবং সমবয়স্কদের সঙ্গে ভাইয়ের ন্যায় আচরণ করার নামেই ন্যায় বিচার। কথা বেশি বললে তার মধ্যে দোষ ধাক্কা অসম্ভব ভাবি। তাই বুদ্ধিমত্তার পরিচয় হলো বাক্যকে যথাসম্ভব সংযত রাখা। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে, তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। অল্পে তুষ্টি এমন একটি সম্পদ যা কখনো ফুরায় না। ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। প্রকৃত সাহসী তাহারা যাহারা সাহস না হারাইয়া বিপদ ও দুঃখের মধ্যেও যুদ্ধক্ষেত্রে দৃঢ়তা অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে। আকাঙ্ক্ষাকে দীর্ঘ করার অর্থ নিজ হাতে চরিত্র বিনষ্ট করা। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। অনেক লোকই দিনে অন্তত 5 বার মুখ ধোয়, কিন্তু 5 বছরেও একবার অন্তর ধোয়ার চেষ্টা করে না। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেওয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি সে পর্যন্ত মৃত্যুবরণ করবে না যে পর্যন্ত না তার ভাগ্যে লিখিত শেষ খাদ্য কণাটুকু আহার না করে। অজ্ঞের পক্ষে নীরবতাই সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি কেউ জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না। যদি তুমি কারো প্রতি অনুগ্রহ করো তবে তা গোপন রাখবে, আর অন্য যদি তোমার প্রতি অনুগ্রহ করে তবে তা সাধ্যমতো প্রচার করবে। হাসি খুশি ব্যবহার সৎকর্মের সূচনা বিশেষ। যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন। তুমি কিছুই জানো না, এটা জানাই জ্ঞানের আসল মানে। আল্লাহ তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর তার আরশের উপর লিখেছিলেন, নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে। যতদিন লেখাপড়ার অভ্যাস থাকে ততদিন মানুষ আলেম থাকে, আর যখনই ধারণা জন্মিয়া যায় যে আমি আলেম হইয়া গিয়েছি, তখনই মূর্খতা তাকে ঘিরিয়া ধরে। অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন। সব সময়ে সত্য বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়। কর্য পৃথিবীতে আল্লাহ তাআলার দণ্ডস্বরূপ। যখন তিনি কোনো লোককে অপমানিত করতে চান তখন তাহার ঘাড়ে কার্যের বোঝা রাখিয়া দেন। অভ্যাসকে জয় করাই পরম বিজয়।
আত্মপ্রশংসাকারীর মতো আহাম্মক নেই, আর বিদ্যার মতো পথ প্রদর্শক নেই। কথা বলা যদি রূপা হয়, তবে নীরব থাকা হচ্ছে সোনা। যে নিজেকে চিনতে পারিয়াছে, সে আল্লাহ তাআলাকে চিনিতে পারিয়াছে। অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোত্তম সম্পদ বিনষ্ট হয়ে যায়, সে হচ্ছে আত্মমর্যাদাবোধ। শান্তির সাথে জীবনযাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্ক্ষা মিটে না, তার পক্ষে তৃপ্তি হওয়া সম্ভব না। অন্যের প্রতি কুধারণা করাও অন্যায়। কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? যার মাধ্যমে আল্লাহর জন্য সৃষ্টিকুল উপকৃত হয়। অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা। কোন কাজগুলো সর্বোত্তম? মানুষের মনকে খুশি সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দুঃখীদের দুঃখকে হালকা করা এবং আহতদের যন্ত্রণা ঘালব করা। যদি যেতে যাও যাও, আমি পথ হব, চরণের তলে না ছুঁয়ে তোমাকে ছোবো, ফেরাবো না পূর্বই হিমেল অনলে। সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই। যদি আপনার চরিত্র ভালো না হয়, তাহলে আপনি কখনোই মহান হতে পারবেন না। বীররা তাদের প্রকৃত মৃত্যুর আগে বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। যার অধিকারে যতটুকু যা আছে, তার সবটুকুই বরং সৎ উদ্দেশ্য ব্যয় করা উচিত, কারণ মৃত্যুকালে কেউ তার সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারবে না। জ্ঞান যথেষ্ট নয়, তার প্রয়োগ করো। ইচ্ছা যথেষ্ট নয়, কাজে করে দেখাও। আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন, তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপ কর্মে লিপ্ত হতেন না। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেয়। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। যখন মনে হয় পুরো বিশ্ব আপনার বিপক্ষে, তখন মনে রাখবেন যে বিমানটি বাতাসের বিরুদ্ধে যাত্রা করে। যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না। কেউ যদি বলে আপনি ভুল করেছেন, তাকে বলবেন ভুল করা দরকারি। ভুল না করলে আমি বা আপনি কেউ বেঁচে থাকতে পারবো না। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আমরাও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। শিক্ষা মানুষকে উন্নত করে, আর অশুদ্ধতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে। আমি জানি না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করে সাফল্যের সিঁড়ি। শিক্ষাকে যদি দ্রুমূল্য মনে হয়, তবে অজ্ঞতাই বাঞ্ছনীয়। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। কারো জন্য কিছু থেমে থাকে না, থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায়, যা কোনোদিন শেষ হয় না, শুধু জীবন ভরে কাঁদায়। যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে অসৎ হয়ে ওঠে, তার শত্রুর অভাব থাকে না। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়া কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে, সেখান থেকে আবার শুরু করতে হবে। একটি প্রেমময় হৃদয় হলো সবচেয়ে সত্যিকারের জ্ঞান। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দিতে পারে। যার যেটা নেই, সে কখনো সেটার মূল্য বুঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। অত্যাচারী শাসকের সামনে সত্য বলা সবচেয়ে বড় জিহাদ। পাহাড় যত নিকট দেখায়, তত নিকট নয়। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না, কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন, একদিন না একদিন ভালো মানুষের জয় হবেই। আমি কখনো ভবিষ্যতের কথা ভাবি না, কারণ ওটা বড্ড তাড়াতাড়ি চলে আসে। দিন শেষে আমরা সবাই একা। নিশ্চয়ই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো গরিবকে শস্য দান করার চেয়ে উত্তম। বই ভালো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয়, কিন্তু কোনো কাজ করতেই বাধা করে না।
আপনি ঝুড়িকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি অনায়াসেই সেই ঝুড়িতে সমস্ত ডিম রাখতে পারবেন। সব সময় নিজেকে নিজের মতন থাকতে দাও। কোনো সফল কাউকে খুঁজে তার মতো হতে যেও না, তাহলে তোমার নিজস্ব সত্তা হারিয়ে ফেলবে খুব তাড়াতাড়ি। কার্যকলাপ আপনাকে ব্যস্ত রেখে কিন্তু উৎপাদনশীলতা আপনাকে মুক্ত করে। তুমি জানো না, আমি তো জানি কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান, এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। শিক্ষার শেকড়ে স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। আমি একা এই ব্রহ্মাণ্ডের ভেতর একটি বিন্দুর মতো, আমি একা। পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। অন্য মানুষ আপনার জন্যে খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবেন না। নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে। নিঃসঙ্গ টেবিলে পা তুলে অভ্যস্ত ভাষায় আমি একাকী বসে আছি নিখুঁত পেট্রোল। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তোলো না। আমি তোমাদের বলছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে। মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমতো করতে পারায়। সত্যকে ভালোবাসো কিন্তু ভুলকে ক্ষমা করো। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে। কিছু কিছু মানুষের জন্য এই পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এই পৃথিবীটা যেন এক সমুদ্র জল। হিরুরা মরার আগে বারে বারে মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার খোদাকেও ঠকাতে পারে। পূর্ব অর্জন অপেক্ষায় পাপ বর্জন করা শ্রেষ্ঠতর। যদি কোনো নারীর ফাঁসি হয়, ফাঁসিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে। যারা বলে অসম্ভব অসম্ভব, তাদের দুয়ারে সেই বেশি হানা দেয়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে এবং কে তোমার হবে। বিপদে মোরে রক্ষা করো নহে মোর প্রার্থনা। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর তা গড়ে ওঠে। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন। ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না। যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে, নিঃসন্দেহে তারা বিবচন এবং সত্য যে জীবনে তারাই বেশি সুসংবাদ প্রাপ্ত হয়। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে সারা জীবনের জনবিজয়ীর খেতাব দেবে। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। সূর্য এবং চাঁদের মতো হন এবং আপনার সময় হলে আলোকিত হন। ভুলিও না তোমার জন্ম মায়ের জন্য বলি প্রদত্ত। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও। যাই করো না কেন তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে। আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর। আমার চিন্তাগুলো 99 বারেই ভুল হয়েছে, তবে 100তম বারেই আমি সফল হয়েছি। সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উৎপাদন মেশালে তুমি সঠিক ফলাফল পাবে। জীবনে অনেক উপরে উঠতে হলে 25 বছর থেকেই শুরু করুন। নিজে পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব হয়ে থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।
আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাকেই সফল হবে। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার চেষ্টা। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সেই কিছু অর্জন করতে পারবে না। সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। জীবন মানেই সাফল্য এবং সাফল্য মানেই দুর্ভোগ। একটি সুন্দর পরিকল্পনা একটি সফলতার জন্য যথেষ্ট। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বোকাদের অভিধানেই পাওয়া সম্ভব। যদি আপনি নিজের অন্তর দিয়ে কোনো কিছু চেয়ে দেখেন, তাহলে আপনি এমন একটি জায়গা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যে অনেক সময় নিয়ে আসে। সারাক্ষণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায় শেখা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জোর আর আত্মবিশ্বাস। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরা দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্য হলো সত্যিকারের সফল হওয়ার চেষ্টা। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিত প্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার। ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করেছে। সংশয় যেখানে থাকে সাফল্য সেখানে ধীর পদক্ষেপে আসে।